ফ্যামিলি, কেমন আছো সবাই? রান্নাবান্না উইথ ব্লগে সবাইকে অনেক অনেকটা স্বাগত। আর আজকে নতুন সকালে সবাইকে সুপ্রভাত। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন যাব মেয়েকে আনতে। স্নান করে এসেছি, তো মুখ চোখ দেখে মনে হচ্ছে না যে স্নান করেছি, তবুও আজকে তো ওয়েদারটা অনেক ভালো আছে, একটু গরমটা কম আছে কাল পরশুর তুলনায়। তো যা গরম পড়েছে, স্নান করলেও এত ঘাম দিচ্ছে, মনে হচ্ছে যেন আরও স্নান করি, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন মেয়েকে আনতে যেতে হবে। আর মেয়ে 10টার সময় স্কুল ছুটি, আর এখনও 10টা বাজেনি, একটুখানি বাকি আছে। তো সাধারণত মা যায় আনতে, তো আজকে আমি যাব আনতে, কারণ মা ঠাকুর ঘরে ঢুকেছে, তো মায়ের দেরি হবে বেরোতে, ওই জন্য আমি যাব আনতে ওকে। আর রান্নাবান্না ওদিকে ভাত মানে আছে, বসে আছে, ভাত হচ্ছে গ্যাসের মধ্যে। তো ভাতটা হতে থাকুক, আমি ওকে নিব আর চলে আসবো, মানে ছুটি তো হয়ে যাবে 10টায়, রাস্তাটা তো পেরোলে স্কুল দিয়ে নিব, নিয়ে চলে আসবো তাড়াতাড়ি, ততক্ষণ ভাতটাও হয়ে যাবে। আর মা ঠাকুরঘর থেকে বেরিয়েও যাবে হয়তো ততক্ষণে। মা ছাড়তে যায়, মা আনতে যাওয়া ছাড়তে যাওয়া সবই করে, কিন্তু যেহেতু বললাম ওই যে ঠাকুর ঘরে ঢুকেছে, সেহেতু মায়ের একটু দেরি হবে, তো আমি যাব ওই জন্য। আর বাপিকে পাঠাই না, কারণ হচ্ছে রাস্তা পেরিয়ে যেতে হয়, তো প্রচুর গাড়ি, আমাদের এখানে প্রচুর গাড়ি, মানে ওই ট্রাফিক পুলিশগুলো না যদি দাঁড়ায় তো অনেক অসুবিধা হয় রাস্তা বেরোতে। মানে যারা বাইক নিয়ে যায় বিশেষ করে, তারা কাউকে মানে না, সিগন্যালও মানে না, চলে যায়, এত স্পিডে যায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর আরেকটা জিনিস, যে মা হচ্ছে মিষ্টি বানিয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো মাকে বললাম আমি যে ব্লগ দাও না মিষ্টি বানানোর, কেমন করে বানাচ্ছো? মা বলছে না, এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, কেমন হবে না হবে দেওয়ার দরকার নেই। তো ওই জন্য আর মিষ্টি বানানোটা আমরা দিইনি ব্লগটা, বলছে পরে যখন যদি ভালো যদি হয় তাহলে পরে হচ্ছে ব্লগে তখন দিবি। তো চলো মেয়েকে আনতে যাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এখনের মতো টাটা। বলো মা, আজকে আমাদের রান্না বান্নাটা? আমাদের একটা সবজি হয়েছে লাউ ডাঁটা দিয়ে, আর ডিমের ঝোল হবে, চুনামাটি বাটিয়ে দিতে হবে, চুনা মাছটা শাক ভাজা করেছি। চুনা মাছ বাটিয়ে, যে ডিম, কেউ সিদ্ধ, কারো শাক ভাজা, ভাজা, শাক ভাজা। সবজিটা এখানে আছে। এই যে সবজি বড়ি টড়ি দিয়ে করছি, লাউ ডাঁটা, বেগুন, পটল, সব কিছু দিয়ে একটা সবজি। শাক ভাজা, ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়ে আছে। অনেক কিছু। এখন ডিমের ঝোল হবে, মাছ বাটি ডিমের ঝোল বাকি আছে। আর ডিমগুলো কেন এরকম বলো, সাদা আর ভাজা? ভাজা সবাই খায়নি, ওই জন্য সিদ্ধ করে রেখেছি, ঝোলে দেওয়া হবে শুধু নর্মাল। আর আমরা ভাজা খাই, তার জন্য ভেজে রেখেছি। ভেজে রাখা হয়েছে। আর আর এই এগুলো চুনা হচ্ছে মাছের বাটিয়ে, বড় ছেলে ডিম খায়নি তাই বাটিয়ে দেওয়া হয়। চুনা মাছ বাটিতে ঝাল ঝাল করে। ঝাল ঝাল করে বাটিয়ে। আমাদের রান্না বান্না চলছে এখন, ওদিকে টিভি দেখা চলছে, এদিকে রান্না বান্না চলছে। টিভি নয়, ফোন দেখা, আয়েস করছে সব আয়েস। ফোন, বাপি টিভি, তার বুনু ফোন। আমি রান্নি ঠাকুর। এখন কি করবে? এখন ডিমের ঝোল করবো। লাস্টে মাছের তরকারিটা হবে, চুনা মাছ। এটা বাটিয়ে দেবো। চুনা মাছগুলো কেমন হয়ে গেছে মা? তোর বাপি হালকা ভাজতে বলেছে, ও, বলে বেশি ভেজে দিলে মচমচা ভালো স্বাদ আসে বেশি। ওই জন্য হালকা হালকা করে। চুনা মাছ কড়াই দিলেই তো জানো, সব কি আর গোটা থাকবে? সব ডিম ভাজা তেলটা অনেকটা তেলে যদি মাছগুলো দিয়ে দিই কাঁটা হয়ে যাবে, তার জন্য ঢেলে রেখেছি। ভালো করে লাইট দিয়ে দেখায়, ঝাপসা ঝাপসা লাগছিল তখন। প্রথমে তেল দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরে একটু চিনি দিয়ে দেবো রঙের জন্য, রং। স্বাদ নাকি? স্বাদের পরে দেওয়া হয়, এখন কালার আসে। আরে রঙের জন্য। এই যে চিনিটা একটু গরম হোক, একটু
এখানে হালকা একটু লঙ্কা দেবো, সব গুলে রাখছি আমি। হলুদ আর লঙ্কা একসাথে গুলে দিলাম, আলাদা আলাদা করার সময় না। ভাই এক জায়গায় তো যাবে, ওই জন্য একসঙ্গে করে দিলাম। একসঙ্গেই যাবে। এটা পুরো ভেসে উঠবে, তারপরে পেঁয়াজ দেবো। টমেটোটা কোথায় রইলো? এখানেই ছিল, দেখো ঝুড়ি চাপা দিয়ে আছে। মেঘটা আবার কেমন হলো, আমি ছাদে চলে যাচ্ছি রান্না করতে। যা তুই। ঘন্টু এই যে, ঘন্টু বাবু এখানে বসে আছে। ঘন্টু বাবাকে মারার জন্যে চলে এসেছিলো একটা বড় কুকুর। হ্যাঁ না ঘন্টু? তো এখন যাচ্ছি আমি ছাদে, ছিলাম রান্নাঘরে। তো এরপরে ছাদে এখন চলেছি, কারণ কি বাইরে না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো মেঘলা মেঘলা যেহেতু, ওই জন্য জামা কাপড়গুলো সব তুলে নেব। আর কি হচ্ছে বলো তো, একবার করে মেঘলা 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 হচ্ছে, আর একবার করে রোদ দেখাচ্ছে। তো একবার করে জামা কাপড় আমি মিলছি, আবার ঘুরে তুলছি, এরকম অবস্থা হয়েছে আমার। তা চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর মেঘলা মেঘলা যেহেতু হয়ে গেছে, তুলে রেখে দেবো এবারে, আর বের করবো না। তো চলো। এই দেখো ছাদের মধ্যে এসেছি, আর এই দেখো ফুল গাছগুলোতে কত ফুল ফুটেছে, খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। কিন্তু হাত দিলে কী হয় বলো তো, এগুলো সব খসে যায়। আর কি সুন্দর লাগছিল, আরও ফুল ফুটেছিল, কিন্তু ঝরে ঝরে গেছে। এই দেখো নিচে কত পড়ে আছে, দেখেছো? আর এটা হচ্ছে সাদা, আর সাদার উপর একটু একটু পিঙ্ক হয়েছে। আর এটা হচ্ছে পুরো, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বট গাছটা, এটা না আমাদের অনেক দিনকার বট গাছ, মানে আমার বিয়ে হয়নি তার আগেকার। দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে না, গাছ দুটো খুব সুন্দর লাগছে, দারুণ। এই ফুলটা বেশি, কালারটা তো সুন্দর, তার জন্য বেশি সুন্দর লাগছে। তো চলো চটপট করে আমি জামা কাপড়গুলো এবারে তুলে নিই। আর তো আকাশটা একবার দেখিয়ে দিই। এই দেখো মেঘলা মেঘলা আছে। হ্যাঁ বলো। এই দেখো দেখছো কত মেঘলা মেঘলা হয়ে আছে। চলো জামা কাপড়গুলো চটপট করে তুলে নিই। তো ছাদ থেকে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, আর বিছানার উপরে এখন রেখে দিয়েছি। বাইরের বিছানাটার উপর এখন থাক, একটু পরে সব গোছগাছ করবো। আগে মেয়েকে স্নান করাবো তারপর। আর দেখো সিঁড়িটা, আমার শুধু সিঁড়িটা দেখো, এখানে খেলনা, এখানে খেলনা। আর এই মাছটা মিষ্টুর পাপা নিয়ে এসে ওকে দিয়েছে, একটাই মাছ আছে, তো এটার মধ্যে ও রেখেছে মাছটা। আর দেখো খেলনা খেলনা, দেখো এগুলো হচ্ছে ওরা স্কুলের যে মানে শুগুলো পড়ে যায়, ওগুলো এখানে রেখেছি। এই দেখো দেখেছো কত খেলনা, খেলনাই পুরো একদম সারা সিঁড়ি ভরা আমার, পুরো খেলনা, খেলনায় খেলনায় পুরো ভর্তি। তো ওকে এখন ডেকে নেবো। তো মিষ্টুকে স্নান করানো, খাওয়ানো সব কিছু কমপ্লিট করে আর এখন বসে পড়েছি আমরা এখানে। ঘরের এসছি, মানে রুমের মধ্যে এসেছি, আর রুমের মধ্যে এসে ব্লগটা আবার করে শুরু করেছি। তো ওদিকে তো তোমাদেরকে দেখালাম মা রান্নাবান্না করছিল, কি কি আমাদের রান্নাবান্না হয়েছে। আর এই দেখো বদমাসটা, এইদিকে বদমাস, কোথায় গেলি, কোথায় রে, কি বদমাসি না করছে। তো ওকে একটু ঘুম পাড়াবো। আর ওর যেহেতু বিকালবেলায় টিউশনে আছে, ও পিপির কাছে ও পড়ে, মানে বাইরে কোথাও দেওয়া হয়নি, মানে কি বলো তো, আমরা কোথাও মাস্টারই খুঁজে পাচ্ছি না ওর জন্য। ভালো যে একটা মাস্টার দেবো, তো এখানে সেরকম মাস্টার কেউ নেই। তো ওই জন্য ওর পিপির কাছেই পড়ে। ওর পিপিও ভালো পড়ায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও পড়তে চায় না। কত না হলে বাচ্চা আসে পড়তে, ও পড়বে না। এই দেখ, মানে পিপি তো ঘরের লোক হয়ে গেছে না, ওই জন্য পড়তে চায় না। দেখছো বদমাশি করছে কেমন, অনেকগুলো পুতুল হয়ে গেছে, তো পুতুল নিয়ে ওই জন্য কেরামতি হচ্ছে বেশি। ও ঘুম পাড়াচ্ছিস, ওরকম ঘুম পাড়ালে ও ঘুমাবে না, জেগে যাবে আরো। আর চুলগুলো দেখো কেমন হয়েছে, চুলগুলো ওই বেঁধে রাখলে, স্কুলে বেঁধে পাঠায় ব্যাস, আর বাঁধবে না, সে কিছুতেই চুল বাঁধতে চাইবে না, তার নাকি ব্যথা করে, মাথা ব্যথা করে, তারপর অনেক রকম বাহানা, সে বাহানার আর শেষ নেই। আর ফ্যানটা চালিয়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে নাকি কে জানে। তো আজকে
একটু ভালো আছে ওয়েদারটা, বেশ মেঘলা মেঘলা হয়ে আছে আর ভালো লাগছে। মানে এত নাহলে কয়েকদিন ধরে এত গরম যে কি বলবো। আমাদের আবার সাইডের গাছগুলো না সব কেটে দিয়েছে, মানে যাদের গাছ ছিল তারা সব গাছ কেটে দিয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ওই জানালার ওপাশটাতে আলো আলো দেখাচ্ছে না, যত গাছ ছিল বড় বড় সব কেটে দিয়েছে। তো এবারে যা গরম লাগবে আমাদের ঘরটাতে, এমনিতেও গরম লাগতোই, আবার এবারে বেশি লাগবে। দোতলা কর। হুম 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 ঠিক আছে। তো চলো এখন ব্লগটা মানে এখনের কথা বলাটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার ঘুরে বিকেলবেলায় আবার ব্লগ করব। তো এখনের মতো টাটা। ওকে একটু ঘুম পাড়াবো। দেখো কেমন তিরিং তিরিং সব সময় নাচ করে সারাক্ষণ। টাটা করে দাও। দেখো তোমাদের সাথে কথা বলার পর ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে এখন আর উঠতেই চাইছে না। দুপুরবেলা একটু ঘুমানো ভালো নয় বলো? ও ঘুমালে এরকম করতে থাকে, একদম উঠতে চায় না। তো যেহেতু অনেক সকালবেলায় ওকে উঠতে হয়, তারপরে স্কুলে যেতে হয়। এই বাচ্চাদের স্কুলগুলো কেন যে সকালবেলায় করে বুঝি না বাবা। প্রত্যেকটা বাচ্চারাই দেখো এই সকালে স্কুল, প্রত্যেকটা স্কুল এরকম সকালে। তো দেখো কিছুতেই উঠতে চাইছে না, আর ওকে আমি ওঠানোর কত চেষ্টা করছি, আর ও শুধু জ্ঞান জ্ঞান করে করে কাঁদতে থাকে। মানে তুমি সকালে ওঠাও, বিকেলে ওঠাও, রাত্রে ওঠাও, যখনই ওঠাই কেন ঘুম থেকে আগে কাঁদবে, তারপর বিছানা ছেড়ে উঠবে। আর এখানে দেখো আমি ওকে জোর জবরদস্তি বসিয়ে দিয়েছি জামা প্যান্টটা চেঞ্জ করে, যে এখানে বসো, মাথাটা একটু বেঁধে দিই। মাথাটা না বাঁধলে না কেমন যে ঝাপড়া ঝাপড়া চুলগুলো হয়ে থাকে যে কি বলবো, একবারে পাগলির মতো দেখায়। ওই জন্য আমি এখানে বসে পড়েছি। আর চুলগুলো এত বিচ্ছিরিভাবে বেড়েছে যে কি বলবো আর তোমাদেরকে। মানে আগের চুলগুলো হয়েছে ছোট, আর পিছনের চুলগুলো হয়ে গেছে বড়। আজকে দুপুরে ওর একটু আমি শ্যাম্পু করে দিয়েছিলাম, তার জন্য চুলটা আরোই ধরা যাচ্ছে না। আর এখন ওর পড়া আছে, তো ওকে আমি রেডি করে পড়তে এবারে পাঠিয়ে দেবো। ঘরেই পড়ে ওর পিপির কাছে। তো ও চলে যাবে পড়তে, আর আমি চলে যাব আমার রান্নাঘরে আমার ডিউটি করতে। তো যেসব কাজগুলো আছে আবার করে রান্না বান্না, এখন তো রুটি হবে, তো রুটি তরকারি এইসব বানানোর জন্য আমি চলে যাব। তো এই সময়টা আমি একটু ফাঁকা পাই, এই বিকেল টাইমটাই আমি আমার করে নিই সব কিছু কাজ। কারণ মেয়ে আবার পড়ে উঠলে ও দুধ বিস্কুট খাওয়ার পরে আবার করে কিন্তু একটু আমার কাছে পড়তে বসে। তো ওর চাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তবুও কী বলো তো, পরীক্ষা আছে তো একটুখানি চাপ তো নিতেই হয়। আর দেখো মেয়ে তো কান্না শেষ করতেই পারছে না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আর যা গরম পড়েছে, যে যা নিজের নিজের খুব কিন্তু খেয়াল রাখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিও।